একদিন দুদিন হয়ে জি রে এখনি হালিমার কাছে লয়ে ক্ষীর স্বর্ণনী। কে আসিস রে বোন? আমি অনেক দিন ধরে বাফারা ছেলেটাকে দেখিনি। একবার আমার মোহাম্মদকে তোরা দুই নয়ন ভরে দেখে আয়। পিতৃহীন সে সন্তান হাই, বঞ্চিত মার স্নেহে তারে ফেলে দূরে কোল খালি করে থাকিতে পারি না গৃহে। ওরে আমার ছেলেটা ভাফারা, আমার ছেলেটার ভাব পেতে দে। পিতৃহীন সে সন্তান হাই, বঞ্চিত মার স্নেহে তারে ফেলে দূরে কোল খালি করে থাকিতে পারি না গৃহে। অভাগিনী তার মায়া মিনাই, কেন কাঁদে হায় আশায় আশায় দিবানি সেই দিন গুনে। গেলেন দুনিয়ার মুখে পিতৃহারা অবস্থায়। সুবহানাল্লাহ। যেদিন জন্ম হবে আমার রাসূল, সেদিন দিন বলেছিল আল্লাহ আমার মর্যাদা বাড়বে, আমার সম্মান বাড়বে, আমার ইজ্জত বাড়বে। আমাকে যেন আখেরি জামানার পয়গম্বরকে যে দিনের বেলায় যেন জন্ম হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। রাত বলেছিল আল্লাহ আমার সম্মান বাড়বে। রাতকে কেউ পছন্দ করে না। রাতে ডাকাতে হয়, রাতে চুরি ছিনতাই হয়, রাতের বদনাম বেশি। জি, রাতের বদনাম বেশি। কিন্তু রাতে বন্ধুরে আমার যারা ইমানদার আল্লাহ ভীরু, তারা রাত দুটোর পরে আল্লাহর ঘরে গিয়ে ওযু করে নামাজ পড়ে সুবহানাল্লাহ। একটাও চোর, এটাও চোর, এ কোন চোর বিবি জানতে পারে না, ছেলে জানতে পারে না, মেয়ে জানতে পারে না, গ্রামের কেউ জানতে পারে না। বয়স্ক মুরব্বী লোকটা ডোকরে ডোকরে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদে আর বলে আল্লাহ আমি জওয়ানি কালে কত গুনাহ করেছি। আয় আল্লাহ জওয়ানি অবস্থায় কত খারাপ কথা বলেছি, জওয়ানি অবস্থায় কত হারাম মাল খেয়েছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যে তার জন্য রাতটা ভালো, তার জন্য রাতটা ভালো। রাত বলে আল্লাহ আমাকে সবাই অপবাদ দেয়, রব্বুল আলামিন আমার রাসূল জানো, তোমার রাসূল জানো রাতে জন্ম নেয়। মহান আল্লাহ রাতের কথাটা রেখে, দিনের কথাটা রেখে আমরা বহু আলেমদের কাছ থেকে শুনেছি শুভে সাদেক। শুভে সাদেক মানে আজানের পরে পরে, না রাত না দিন, ভোর যাকে বলে বাংলা ভাষায়, যাকে বলে কি বলে বাংলা ভাষায় যাকে বলে ভোর, কেউ বলে প্রভাত, কেউ বলে সকাল। সুবহানাল্লাহ। শুভে সাদেকে আমার নবী রহমাতুল লিল আলামিন কালেমার ঝান্ডা নিয়ে পৃথিবীতে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুবহানাল্লাহ যখন জন্ম নিলেন, আরবে প্রচলন ছিল, দেশ বিদেশ থেকে ধাত্রীরা এসে, দাইমারা এসে সন্তানদের লালন পালন করত। তার বিনিময়ে তারা টাকা পেত, তার বিনিময়ে তারা যে খাদ্য সামগ্রী পেত। আজও সেই প্রথা চালু আছে। বলবেন কেন? যারা টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ, সুবহানাল্লাহ, তাদের নার্সিং হোমে বিবিদের নিয়ে যায়। সন্তান প্রসব করার পরে তার স্ত্রীর লাবণ্যময়ী থাকবে না, তন ঝুলে যাবে। নিজের সন্তানকে দুধ পান না করার জন্য করাই না, যে তার আয়া দিয়ে করে কে মানুষ করে। আহারের ব্যবস্থাটা বলা হয়নি, বলে দিন। বললাম যে
আবারও বলি, মা, খালা, ভাইরা, বোনেরা, একেবারে বিরিয়ানির ব্যবস্থা, মানে আপনার খাবারের ব্যবস্থা আছে। আপনাদের জন্য চরমভাবে খাবার রান্না হচ্ছে, যে শেষের বেলায় এসে খাবেন তো কি বলছেন আপনার, হ্যাঁ এটা গুনাহ হবে আপনার। শেষে যদি বলেন আমি শুনবো না, নিজে খেয়ে নিব পেট ভরে, এতে নেকি হবে না, বরং আরো গুনাহগার হবেন। যেখানে এসে বসে শুনেন তারপরে লাস্টে বলে খাওয়া দাওয়ার ব্যবস্থা, নাকি বলছে না, তাহলে আপনি নেকি পাবেন। তো সবারই জন্য, মা বোনদের জন্য খাবারের ব্যবস্থা আছে, আপনারা বাড়িতে না থেকে সামনে আসেন। জি, যাই হোক, আমি আপনাদের কাছে যেটা বলছিলাম, খালার আমার, বোনের আমার, মায়ের আমার, আজও সন্তানদের মানুষ করে কে? আয়েরা আয়া করে না, করে না? ব্লাড ব্যাংকে জি কি পাওয়া যায়? টাকা পাওয়া যায়। জোরে বলে, টাকা পাওয়া যায় না। ব্লাড ব্যাংকে কি পাওয়া যায়? বহরমপুরে ব্লাড ব্যাংক আছে। যারা রক্ত অভাবে শূন্যতায় মরছে তাদের জন্য গ্রুপের রক্ত চিহ্নিত করে তাকে ব্লাড দেওয়া হয়। জি, দেওয়া হয়। এটা কি বলছেন? ব্লাড দেওয়া হয়। ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যায়, মানি ব্যাংকে টাকা পাওয়া যায়, মানি ব্যাংকে টাকা পাওয়া যায়। আজকে পাশ্চাত্য সভ্যতার মানুষ আবিষ্কার করেছে, আপনারা জানেন কি জানেন না, যে বইটার নাম মাতৃদুগ্ধের ব্যাংক। আমার কাছে কপিটা রয়েছে। এই বন্ধুরে আমার, যে ডাক্তার স্বাস্থ্য দপ্তর রিপোর্ট পেশ করেছেন, মাতৃদুগ্ধের বিকল্প নেই। আরো ভূমিতে গরিবের মেয়েরা বড় লোকদের সন্তানদের নিয়ে লালন পালন করত, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে মাতৃদুগ্ধের ব্যাংক পাশ্চাত্য দেশ চালু করেছে। ওইখানে গরিবের মেয়েরা যে দুধ দিয়ে আসবে, এটা মেশিনের সাহায্যে তার বুক থেকে টেনে দুধ বের করে নেওয়া হবে। আর যারা প্রভাবশালী মানুষ, অর্থ প্রভাবশালী মানুষ, যাদের টাকার কমি নেই, টাকার শেষ নেই, তারা ওই দুধ তাদের ছেলে পেলেকে নিয়ে মানুষ করবে। জি, তাহলে এই প্রথাটা আজ দেখতে পাচ্ছি আমরা। আল্লাহর নবীকে ইয়াতিম বলে কেউ নেই না। সবাই যখন খোঁজ হয়, সবাই যখন খোঁজ পায়, এই বাড়িতে একটা ছেলে আছে, বাপ হারা ছেলে, বাপ মারা গেছে, দাদু বেঁচে আছে, দাদু বড় গরিব মানুষ, মা রয়েছে, টাকা দিতে পারবে না, পয়সা দিতে পারবে না, তাদের কাছে অর্থ পাওয়া যাবে না বলে ধাত্রীরা মুখ ফিরিয়ে নেয়। কিন্তু একটা দাইমা, রোগাটে চেহারা, উস্কো খুস্কো চুল, মাথায় তেল নেই, পরনের কাপড়টাও ছেঁড়া, জীর্ণ শীর্ণ, যে উটটার উপরে চলে এসেছে সেই উটটা দুর্বল কঙ্কাল, রোগাটে চেহারা, তাকে দেখে ওকে বলছেন সন্তান দেয় না। একজন মহিলা বলল, এই বাড়িতে একটা ছেলে আছে, মা হালিমা, রাসূলের দুধ মা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাড়িতে গেল, আর সেই সন্তানকে দেখে তার বুকটা ভরে গেল। বলল, আমার ছেলের বাবা নেই, আমার ছেলে ইয়াতীম, বোন তুমি যদি নিয়ে যাও তাহলে তোমার ভালো হবে। জনম দুঃখী মা আমিনার চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। দাইমা হালিমা আমার রাসূলকে যে কোলে দিয়েছেন, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে যার গায়ে বল ছিল না, যার শরীরে কোনো তাকত ছিল না, লাবণ্যময়ী ছিল না, রোগাটে চেহারা ছিল, রহমাতুল লিল আলামিন বিশ্বনবী যে স্বামী স্পর্শে সুবহানাল্লাহ ওই দাইমা হালিমা জানো বন্ধুরে আমার, তার শরীরটা পরিপূর্ণ পুষ্ট হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা দুর্বল ছিল, রোগাটে ছিল, আল্লাহর নবীর আগমনে ওটা সবল হয়ে গেল, স্বাভাবিক হয়ে গেল। হালিমার বাড়ির কোণে একটা বাড়ি ঢুকতে ঝুপড়ির ঘর, যে খেজুর পাতায়
ছাউনি, সেই বাড়িতে একটা খেজুরের গাছ ছিল, জীবনে ফুল ফল হয়নি। আমার রাসূলের আগমনে ওই গাছটা পুরো ফলে পরিপূর্ণ হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একদিন দুদিন হয়ে জি সন্তান হারা আমিনা একদিন পাড়ার মেয়েদের বলছেন, কি তোরা তোরা যা রে, এখনি হালিমার কাছে লয়ে ক্ষীর স্বর্ণ ননি। কে আসিস রে বোন? আমি অনেক দিন ধরে বাফারা ছেলেটাকে দেখিনি, একবার আমার মোহাম্মদকে তোরা দুই নয়ন ভরে দেখে আয়। পিতৃহীন সে সন্তান হাই, বঞ্চিত মার স্নেহে, তারে ফেলে দূরে কোল খালি করে থাকিতে পারি না গৃহে। ওরে আমার ছেলেটা বাপহারা, আমার ছেলেটার বাপ যদি পিতৃহীন সে সন্তান হাই, বঞ্চিত মার স্নেহে, তারে ফেলে দূরে কোল খালি করে থাকিতে পারি না গৃহে। অভাগিনী তার মায়া মিনাই, কেন কাঁদে হায় আশায় আশায়, দিবানি সেই দিন গুনে মা।